নেই। আমার তো মানে বলছেন ভগবানের বলাটা পাপ, ভয় লাগে এসব জিনিস ছেলে মেয়েদের হয়ে গেছে। আচ্ছা দাদা, আর তিনটে যে বিয়ে করেছেন বউগুলো কোথায় সব? বিয়ে কে করেছি বলে সব রাগ নিয়েছিল 3-4টি। ও বিয়ে এমনি তো 3-4টে রেখেছেন? আর টাইম পাস। বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? বিয়ে করে বউ আছে। এই তো বলছি, একটাকে বিয়ে করলেন, 3টাকে প্রেম করে মাত্র? হ্যাঁ, টাইম পাস কত টাইম নাই তো আমার প্রেম করে, অত টাইম আমার অত টাইমই নেই। আমি সারাদিন ঘরেই নিজের কাজ নিয়ে থাকি, তাহলে ডিউটি যাবো এখন আবার ডিউটি যাবে, এখন 6 বছর আছে। না, আর বেশি দিন না। একটা ছেলে বিয়ে দিতে গেলে এত বড় বাড়িটাই মুশকিল হয়ে যেত। বড় একটা মেয়ে ছেলে নাহলে বউ একা পারে, হ্যাঁ, খুব সমস্যা। না না, একটা বউ একবারে 3 তলা করেছি না, তোমার ঘরে দুটোই ছেলে, মেয়ে নেই? না, 3টি ছেলে আমার। এই ছোটোটা এই 5, 6, 5 উঠলো, এই বুকে আর প্রথমটা ছেলে হলে জোয়ান করা 26 বছর করে হলো মেজোটা। তো এই ছোটোটাকে এতদিন পরে নিলেন কেন? না, এটা বিয়ের 3 বছর পরে এই বউ 14 বছর হয়ে গেছে। আর প্রথম করে বউ মারা গেছে 20-22 বছর। 20 বছর 22 বছর মারা যাবে। এবার না করলে উপায় ছিল না তো। হ্যাঁ, কে দেখবে সংসার? এই পক্ষের গিন্নির এই ছেলে? আমার ছেলে থেকে আপনি বুঝতে পারবেন। ওই জন্য ওইটা আমার ছেলেরা মা ভক্ত আছে, ভাই ভক্ত। এটা কি আপনার গিন্নি? বাবা গো, আমার এই ছেলেটা বড় ছেলেটা এত পারে না, জমের মতো হয়ে যায়। দান মেরে নিয়েছে গো। গিন্নি তো বিশাল সুন্দরী আর বিশাল অল্প বয়স, সাবধানে থাকবেন। এই ভয় ইয়াকে, আমার ছেলে গেলে ভয় বলতে ইয়াকে, ইয়াকে না, এইটা বড়টাকে মেরে ছাতু ফুটো করে বেআইদের আনবেন তো। বউ তো যদি না, বিয়ে না আমার যখনই হোক আমি বলছি পয়সা পাতি নেবো না, কিন্তু বিনা পয়সা করবো, কিন্তু ভদ্র। আমার 5টা লোক আসবে, কুটুম আসবে, সেটা বলছি না, সেটা বলছি না, শোনেন কি আমার হচ্ছে মানুষ আসবে তাকে আপ্যায়ন করবে। জানেন না, সে বাসি মুখে ফিরে যায়। একদম যদি এক কাপ চা জলের জন্য সে খেয়ে আমার বাড়িতে সেটা না, ঘরের লক্ষ্মী হচ্ছে অতিথি দেব হবে। হ্যাঁ। অতিথি একটা সেটা বলছি না, বলছি যে ছেলেদের যে বিয়ে দেবেন তাদের তো শ্বশুর থাকবে। যদি আপনার গিন্নিকে দেখেন প্রেম করে নিয়ে চলে যায়, বেঁচে যাবো। বলছে আমি বেঁচে খুব যাবো। সুন্দরী বউ, আমার অল্প যদি বয়স। বিধবা বিয়ে হয়, আমি বিয়াইকে আমি নিজেই বলি নিয়ে যাই। বৌমা এসে যাবো, আমি ফুটো হয়ে এ এত কচি বউ কোথা থেকে আনলেন? কি গো 38 বছর বয়স হলো, 38-40 বছর আচ্ছা, আপনার কত বছর বয়স? আমার এই 4-5, আমার হলে 54 হলো, 6 বছর আছে। কত ডিফারেন্স! 17 বছরের ডিফারেন্স। বাবরে, বয়সের ডিফারেন্স সঙ্গে শরীর ঠিক থাকলে সব ঠিক, মন শরীর ঠিকঠাক টাঙ্গা থাকে সব ঠিক। বলছে মন শরীর যদি ঠিক থাকে সব চাঙ্গা ঠিক। মনে সবসময় আনন্দ রাখতে হবে, হ্যাঁ। মনে চিন্তা থাকবে, রোগ হ্যাঁ। রোগ ঢুকবে। হ্যাঁ। মুরগি তেলে আমাকে আমরা ভালো করে চুল পাকে না, হ্যাঁ চুল পাকে নাই ঠিকই। আমার কথাটা ঠিক। আমার ভালো তো বলতে করে পারবো পাকে নাই, না, আমার কিন্তু দেখলে বুঝে যাবে তুই যে আমার 54 বছর বয়স। হ্যাঁ, অফিসারে বলে তোমার 54 বছর বয়স, আমরা বুঝবি না, এবার দাড়ি ফাড়ি গেলে একটা পেকিছে রইলে পথে বুঝে যাবো। দাড়ি দেখে আমার কেউ কলপটি করে গেল বলে কাঁচা কাঠ থেকে আসছি, গায়ের মতো কালো কাঁচা রং করে কাঠি। গেলে কাঁচা কাঠ থেকে আসছে। কাঁচা কাঠ থেকে আসছি। তো কারণ আমি একটা আমার ছেলের জন্য একটা মেয়ে দেখেছে, বর্ধমান থেকে আমাদের কুটুম নাই, ওই মানিক বাজারে একটি আছে, হ্যাঁ, খুড়িকে বলা রইলো। ওর ভাই ও ইয়ের সঙ্গে দাও, নাতনির সঙ্গে দাও, তো বিয়ে যোগ্য হয়ে গেছে। ছেলের বিয়ে দেবেন কি? আপনার আর একটা বিয়ে করার বয়স আছে? হ্যাঁ, সে তো পার্টি গাদা রয়েছে, সে তো ঘরে অশান্তি হয়, সে তো ফোন করে ডাকে তো আমার কতবার, আমি যাই না, এর জন্য যাই না, মায় লাগে। বলছে কত পার্টি ডাকে আমাকে, এর জন্য যাই না, মায়া লাগে। দিদিভাই তো বেরোচ্ছে, না হলে দিদিভাই হ্যাঁ। তো বেরোতো না। ওনাকে কিছু কথা বলতে হবে। আমার বর্ধমানে একটা কুটুম তোমরা করে দাও, দেখুন, তোমাদের কাছে থেকে আমি ভালো দাঁড়িয়ে করবো, দান করবো। কত টাকা দেবেন? না, টাকা দেবো না, আমি জিনিস দেবো। কি দেবেন? যে তোমরা যা চাইবে দেবে। ও আমরা দেখাশোনা করে আমরা দিলে 3 জন আছি যে। আমার একটা ভালো 3 জনকে দেবো, আমার একটা ভালো মেয়ে জোগাড় করতে যেন ভদ্র হয়। আমার ওই একটি তো ঠিক। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, 8 পয়সা শাড়ি দিয়ে পাঠাবে, আমি তাই নেবো। কিন্তু সে যেন ছেলে মাইনে পায় কত? ছেলে মাইনে ওদের 10,000 টাকা, 10,000 টাকা বেতন কেটে এলে মিথ্যা গেলে তো দুটো 18,000 টাকা 20,000 টাকা বেতন দিয়ে 10,000 টাকা ঘুরে দিতে হয়। নেতাগুলো কেটে নেয় কেন? নেতার কেটে ওই তো ওদের হাত ওদের ধরা। সম্পত্তি কি আছে? ইসলাম গোটার দলটাই তো চোর, তৃণমূলে তো সালা সব গাড়ি তো চোর, কেউ তো ভদ্র না। আর ওর দলে একটা ভদ্রলোক দেখান, রাজনৈতিক বক্তব্য কেউ দেয় ওদের, পরে যদি পৃষ্ঠের জন্য ঝগড়া করতে হবে। ভাষা কি আর নাই। হ্যাঁ, একটু আসুন। এই গো, এরকম তোমাকে এরকম করছে, বলছে আসুন। বলছে দিন রাতে বলছে আমরা বিয়ে করবো, বলছে এই গো, বলছে হ্যাঁ, বলে তো। তুই চলে যা, ঘর ছেড়ে আমি আরেকটা বিয়ে করবো। আমি বলেছি বিধবা বিয়ে যেতে হয় আলাদা, বিয়ানকে নিয়ে যান, আপনাকে 10 দিন দিয়ে খাওয়া, 7 পরে কত খাবে বৌমা। আচ্ছা, আপনি এত এত এই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করলেন কেন?
অভাবে পড়ে বিয়ে করলেন? আমাকে বলছি বৃদ্ধ দেখো একটা যে আমাকে বলছে- পাঁচল নিয়ে বলে দেবো বাদিকে নিয়ে যদি বলে দেবো গল্প বলে দেবো বলছি বুড়ো বলছে বলছে বুড়ো বলে আমি বুড়ো বলছে আমি বুড়া হ্যাঁ, বয়সই দেখো না। আমার তোমার পেস্টিজে লাগে তোমাকে বুড়ো বলছে আমার ওই পেস্ট এসে তোমার কাছে থেকে আমার চলে গেছে সর্বনাশ, বলছে যে তোমার সাথে থাকে বলে বলছে তোমার সাথে থেকে প্রেস্টিজ চলে গেছে। ও এই সব দাদাকে বলছে। হ্যাঁ, কি বলবো বলছে কি করবো না গো আমার বউ ওইটা আমার আবার বউ সংসারের উপর এই তাহলে ওর একটা মেয়ে দেখে দিতে বলছে আমার এই বিয়ের পরে আমার সব কিছু হইলো ইವಾಗ বিয়ে করার পর আর তার আগে আমাদের ঘর ছিল না আমাদের দেখেন, দেখেছেন এই যে। এবার সুনাম করছে। একদম এইখানে আমার 7টা রুম আছে আর ওই তিনটে মাঝখানে দুটো রয়েছে না ওই ঘরটা ওই দুটো আমাদের এই ঘরটা আমি গত বছর করলাম পাঁচটা ওদিকে একটা দুটো আছে আর ওটা 4টে রুম এই দাদার ছেলেও তো দাদার মতনই হয়েছে। তোর নাম কি এদিকে আয়? ভাইয়েরও বোন আছে ওরও বউ মারা গেছে নাম নাই মেয়েটা কিন্তু নিয়ে ভালো কিন্তু না মেয়েটা দুর্গাদেবে থাকে ও অ্যাক্টিং ও মেয়েটা দারুণ গুণের ফার্স্ট ডিভিশনে পাস করলে মেয়েটা মাধ্যমিক এত কীর্তন করার পরও বর্ধমান থেকে বেশি কীর্তন করতে যায় ওই তোর নাম কি বল? আমার বলো, নাম বলো, শোনা। বৌমা মারা গেছে তো ভাইজিটা ন ও তো কীর্তি মারা গেছে আমার ভাইজি তো খুব বোনের ওই দুধটা আমাদের দিকে ওঠে আমাদের ওইদিকে ওই ঘর আমাদের তো ওই ঘর সব আমি ফাঁকা দিকে চলে গিয়ে